হ্যালো গাইস, 2024 ফিজিক্সের পরীক্ষা আজকে ছিল, আর সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। তার অ্যান্সার কিগুলো আমি বলে দিচ্ছি একটা একটা করে কোশ্চেন বলে, উইথ এক্সপ্লেনেশন। ফার্স্টে যে কোশ্চেন বলছিল সেখানে বলছে যে হলো দ্য ডাইমেনশন ফর্মুলা অফ টর্ক। টর্কের ডাইমেনশন ফর্মুলা কি, সেটা আমাদের এক্সপ্লেনেশন হলো এটা। টর্ক মানে কি ফোর্স ইনটু রেডিয়াস, তার মানে ফোর্স আর রেডিয়াসের এটা গুণ করলে যা আসবে, অপশন নাম্বার এ। নেক্সট যদি কোশ্চেন নাম্বার 2 বলি, সেখানে বলছে কি হুইচ অফ দ্য ফলোইং পার্টস ডাজ নট হ্যাভ দ্য সেম ডাইমেনশনাল ফর্মুলা, যার মধ্যে সেম ডাইমেনশনাল ফর্মুলা নেই। তো সেটা আমি বললাম কি ভেলোসিটি ডাইমেনশন এটা, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো এটা, এইটার ডাইমেনশন সেম না, তাহলে অপশন হলো কি সি। নেক্সট আমি কোশ্চেন নাম্বার যদি 3 বলি, বলছে যে দা, এখানে সিগনিফিক্যান্ট ফিগার বের করতে বলছে এটার। আর সিগনিফিক্যান্ট ফিগার এখানে আমাদের কত হবে, এই যে প্রথমে 1 2 3 4, লাস্টে জিরোটা নিতে লাগবে, তাহলে এখানে অ্যান্সার হবে 4। নেক্সট যদি আমাদের কোশ্চেন বলি, সেটা হলো যে আমাদের তারপরে কোশ্চেন এখানে দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি ইনক্রিজ বাই 100%, আমাদের কাইনেটিক এনার্জি 100% ইনক্রিজ করছে। দ্য মোমেন্টাম অফ দ্য বডি ইনক্রিজ বাই, তাহলে মোমেন্টাম কত ইনক্রিজ করতে লাগবে, এটা আমাদের হলো কাইনেটিক এনার্জি যে সূত্র হাফ এম স্কোয়ার, আর এটা একটা রিলেশন আছে পি স্কোয়ার বাই 2m, আর পিটা হলো কি আমাদের মোমেন্টাম, আর এটা হলো কি আমাদের কাইনেটিক এনার্জি, এর মধ্যে রিলেশন আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি স্কোয়ার। আর এখান থেকে সলভ করে যেটা আসে সেটা হলো 41.4%, আর এটা অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে যদি বলি, সেখানে আমাদের বলছিল কি দা অ্যাঙ্গেল অফ ব্যাংকিং ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ। অ্যাঙ্গেল অফ ব্যাংকিং সেটা হলো আমাদের কি যে কোনো সুপার এলিভেশনের যে পার্টে ছিল, অ্যাঙ্গেল অফ ব্যাংকিং এর যে হলো সূত্র সেটা হলো tan থিটা ইজ হলো ভি স্কয়ার বাই আর জি। এখানে ভি আছে, আর আছে, আর জি আছে। তো আমাদের মাসের কোনো কারবার আমাদের সূত্রে নেই, তাহলে অ্যান্সার হবে আমাদের ডি। নেক্সট কোশ্চেন যদি বলি, সেখানে বলছে যে হলো পরের কোশ্চেনে তা নিউটনস সেকেন্ড ল, এখানে লটা বলতে লাগতো, যাই হোক নিউটন সেকেন্ড স্ট্যান্ডস ফর দ্য ইউনিট অফ। নিউটন সেকেন্ড ল কাকে রিপ্রেজেন্ট করে, বা কাকে কোন ইউনিটকে রিপ্রেজেন্ট করে, সেটা হলো কি আমরা জানি যে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল ফোর্স ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তো মোমেন্টামকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট পরের কোশ্চেনে যদি বলি, আমাদের এখানে মোমেন্টাম ইনার সাথে কোশ্চেন বলছে অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস does the moment of inertia of an object not depend, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কোন জিনিসটার উপর ডিপেন্ড করে না। তো আমরা জানি কি এটাকে অ্যাক্সিস অফ রোটেশন বলে, এটা হলো আমাদের অবজেক্ট, আর হলো আমাদের এই অবজেক্টের যে মাস আছে, আর এটা কি মাসের ডিস্ট্রিবিউশন। তো আমাদের অপশন নাম্বার বি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা কোনো রকম ভাবে ডিপেন্ড করে না অ্যাকচুয়ালি। তো নেক্সট কোশ্চেন যদি বলি, পরে কোশ্চেন বলছে যে সেটা হলো কি এটা ফ্রিকশনের অঙ্ক। বলছে কি ইন ইনক্লাইন প্লেন রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানে থিটা এন্ড অ্যাঙ্গেল অফ রিপোজ মানে ফাই, এর মধ্যে রিলেশন কি আমরা জানি, এটা হলো দুটো সমান হয়, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন যদি বলি এখান থেকে যে হোয়াট এনার্জি ট্রান্সফার টেক প্লেস when are turn on ইলেকট্রিক লাইট কে টার্ন অন করলে, একটা খুব সিলি কোশ্চেন যে ইলেকট্রিক লাইট কে অন করলে তার এনার্জি ট্রান্সফার কিরকম হয়। এখানে বিভিন্ন অপশন দিছে, তো আমরা জানি ইলেকট্রিসিটি অন করলে সেখানে লাইট আর হিট ট্রান্সফার হয়, তো আমাদের অপশন নাম্বার ডি হবে। আর এর এক্সপ্লেনেশন, এটা এক্সপ্লেনেশন খুব বড় লেখার দরকার নেই, তো এতটুকু আই থিঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে বলছে কি যে আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান রিজিড বডি টু, আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের যে সূত্র সেটা লিখতে বলছে, যেখানে বলছে আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, ওমেগা হলো অ্যাঙ্গুলার স্পিড, আলফা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অপশন নাম্বার এ হয়, কারণ আমরা জানি মোমেন্টাম মানে হলো এম ইন্টু ভি, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হলো আই ইন্টু ওমেগা, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন যদি বলি আমি, সেখানে বলছে যে আমাদের কোশ্চেনে এরকম টাইপের বলছে যে এটা বেসিক্যালি আমাদের একটা সিম্পল স্ট্রেস স্ট্রেনের কোশ্চেন। সিম্পল স্ট্রেস স্ট্রেনের কোশ্চেনটা বলছে এরকম টাইপের যে এ লোড অফ 98 নিউটন ইজ সাসপেন্ডেড, মানে ঝুলানো আছে, এই যে এটা একটা উইথ এ ওয়্যার মানে কি একটা সুতা দিয়ে, অফ 1 মিটার এর লেন্থ দিছে, অফ ক্রস সেকশন এরিয়া আমাদের দেওয়া আছে, এটা এর ক্রস সেকশন এরিয়া এই জুম করে দিয়ে দিয়েছি, তার ক্রস সেকশন এরিয়া কত আমাদের এত। তো লংগিটিউডাল স্ট্রেস উইল বি, এখানে লংগিটিউডাল স্ট্রেস কত হবে, শুধু এখানে একটা ছোট জিনিস, ইউনিট দিছে মিটার নিউটন পার মিটার স্কয়ার, বাট ক্রস সেকশন এরিয়া দিছে কি সেন্টিমিটার স্কয়ার, তো স্ট্রেস মানে কি পি বাই এ, আর এটাকে আমরা বসালে যেটা পাই সেটা হলো অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন যেটা ছিল আমাদের, সেখানে বলছে যে when a ডিটারজেন্ট মানে কি সাবান, যদি আমরা অ্যাডেড টু দা ওয়াটারে যদি অ্যাড করা হয়, তাহলে সারফেস টেনশন কিরকম ইনক্রিজ বা ডিক্রিজ বা সামথিং হবে, এটা অপশন আমরা জানি সেটা হলো অলওয়েজ এটা ডিক্রিজ হয়। নেক্সট কোশ্চেন যদি বলি, সেখানে বলছে যে আমাদের হলো
হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ভিসকোসিটি অফ ব্লাড অ্যান্ড ওয়াটার? ব্লাড আর ওয়াটারের মধ্যে কোনটা ভিসকোসিটি বেশি বা কম সেটা রিলেটেড কোশ্চেন বলছে। আমরা জানি ব্লাডের ঘনত্ব বেশি থাকে জলের থেকে, তো অবভিয়াসলি ব্লাডের ডেন্সিটি সরি ভিসকোসিটি আমাদের বেশি জলের থেকে, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আমাদের এখানে বলছে সেটা হলো যে হোয়াইল আমাদের যখন হলো এই যে এটা হলো লাস্টে যে ইউনিট 6 নম্বর ইউনিট, সেখানে কোশ্চেন সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এইটা আমরা যখন হলো রিলেশনটা প্রুফ করি তখন আমরা কি ধরি, তখন আমরা হলো যে মাস যেটা আছে সেটাকে আমরা 1 মোল ধরে আমরা প্রুফ করি, তাহলে এটা অপশন হবে সি। আর তারপরে যেটা আছে সেটা হলো কি, এটা লাস্ট 6 নম্বর ইউনিটের জাস্ট দুটা কোশ্চেন এখান থেকে দিছে। এট দ্য টেম্পারেচার আমাদের হলো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মান রিডিং সেম আসে, এটা আমাদের রিলেশন, এখানে এফ আর সি আর এফ এর মান সমান হবে, তাহলে কত ডিগ্রিতে সেটা হলো কি সলভ করে দেখা যায় -40 ডিগ্রি। তাহলে এগুলা ছিল আমাদের অ্যান্সার। আর বাকি যে পিডিএফ বা যেগুলো সাজেশন প্রোভাইড করা হয় সেটা আমাদের আলাদা গ্রুপ আছে, সেটা এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত সাজেশন বা পিডিএফ দেওয়া হয়। গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর টুমোরো এক্সাম। বেস্ট অফ লাক।